আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বাটার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যবসা হয়েছে গিয়া। তারপরে গিয়ে বাটার ফার্স্ট ফুড, আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি। তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর। আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনো ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা সেটা হইলো কেড়ে এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে এটা হিংসা, টেবিলে আলু দিতে জাগাও রাখা দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম? আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম, এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা ঘুমঘুমি দিয়েছে কেউনের কথা। মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কিতারে কারবার কিতা। হ্যাঁ কইতে আসি, আমি কইতে আসি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনার ভালা ফতাইতেন ফরতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না। একটারও ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না, আরে একটু কমাই যাও। এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই যাও। তুমি আমার আওলে আমার ফর আইও, তুমি সিফাত যাও কি, এটা তো খাচ্ছি খারাপ। তো এই সিফাত দাস কি তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মার হাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যেই লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুননের কথা। এটাকে করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন। তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমরার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি, মন্ডায় কয় খালি হিংসা করে, হিংসাইয়া পরে ভিতরে। হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার লম্বা এটাও হিংসা, তার এই ফলামাইয়া বেশি এটাও হিংসা। ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরার ভিতরে। এবার নবীজি কি তা কয় শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পরে তো নবীজি হিংসা তো আইয়া পরে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইরা তো পারি না, কি তা করতাম। এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম ওমর। সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাই হুনেন আছে আইসে মাফিল সকলে আইয়েতে ও আইসে আছে, খেয়াল কোনো কথা হলো সেটা কই কইতা লইয়া ফোর আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন যে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জন যে হিংসা করন যাইব? 1 নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন। 1 নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে, সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ দোফরে পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দখলুল মসজিদ পড়ে, এশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে,
কোরআন শরীফ যেত্রি হুকুম আছে তে সবদি হুকুম মান্যা চলে। এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইয়া গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কয় না তো? দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত। নামাজ শেষ হলে অন্য তারা বাড়ি যাইয়া হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুল কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ। সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বালা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আবজার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা ওয়াব, এইটা জিগেলে তো আর একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন। একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যেত গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাপ্পে নিয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি। ফুতরা গেলে গেতে যাইতো কেড়ে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা। ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া দাও, খালি আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না। শাহিদারে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি ওর বাহ? শাহিদার আরেকবার আরে দিত লইছে, তে চিল্লা বল্লা শুরু করছো, তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হেতারে দাও, হেতারে দাও। এই কথাটা হইসা না। আপনি কবেন ও হ্যাঁ বেড়ারে দিয়া কুতুর আমার কাছে আইও। ঠিক কিনা কও? এটা আইয়া না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা দইয়ালাস্তা তুই বুঝতে, ফাইলাটা দইয়ালা। এই নাদান নাফান আমরা শেষ হইছি। ঠিক নিও, ঠিক নিও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি কয় এত জন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লগে করো না, রোজাদার বেড়ার লগে করো না। তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি কি করো, হেডার বেলা দিয়ে বিচারে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলার বিচারে নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই। কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, অহন থেকে হিংসা এটা করা। তো যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো। আমার তো লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা কইরা
এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারা পাইতেন না। তে বেচে 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটা এরা ফারি বেলা আমরা। ঠিক কিনা কও না বা? আপনারা আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোরা কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ পড়ছে না? আরে আমি তো এই আত্মাসে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথায় জালবকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তোমরা, আপনি তো এক জায়গার মানুষে মার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাবে, রবিজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব কইলে তা 2 নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না। বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে যে ফোরে যে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া, এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই হে লোকের হিংসা করুন দেব, কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা। না না বসা, ওইটার না, ওটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি করে, ওই যে ভাঙ্গা পড়লো, কোন দিয়া বুড় বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান্ডুইয়া হেই ফারুগিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, এ নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাই মালাইছে। লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে, গিয়াছি গেছে এই বাইক কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আসি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দিয়ে উড়াইয়া নিজের বাই টাইনা রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে, তে ঘরে ঘরে 8টা রাইতার আন্দাইর নিচে দিয়া, দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদো জানে দেবপুর গ্রাম কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে, ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি চিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে ফুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে
তার সারা বেড়া চুরে না কেড়ে, কত মেশিদি ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন দিয়ে শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটা দিয়ে কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না বা এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলা যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার তো নির্বাচনের সময় আগের রাত যেই টেহারো সরাসরি হয়, এই টেহারো যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিথলাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। কয় বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না, গাইছে তোরা। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2 টাকা এখন রাবি সালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, দুগুলা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতাম না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ নেতা নেতা অনেক লেগে, আরে বাবুরি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে থাও, তুমি তোমার শুভেচ্ছা আমরা লাগতো না, শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও। মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফিরে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তারার ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই ভাওয়াই লইয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেই, কয়টা কলম কিনা দেই, কয়টা বই কিনা দেই। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে কয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিক আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই। আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিন্তু আসমানতে নাজিল হয়েছি নাকি? আমি তো আপনার লোকে, আমি এই ম্যাগে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ সেই ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কত না, সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, কই হুজুর আপনি আবার আইসেন এই ম্যাগে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করো, এবারের জায়গা থেকে তো। এত সমাজটা সুন্দর, সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে?
আজ যদি আমরা পরিকল্পনা নেই দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মাক সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসীরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো, এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিলে বাসন লাগবো, এই বাসাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিনোনের লেগিয়া এটা কটে গরিব মানুষ আছে। সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসিরা আইসি করছে, দেখা যায় তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসে, ভাই 10টা লুঙ্গি হইলে, এই 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফরারে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কা? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেহাফড়া বন্ধ কোন কোন ফলার তারা এইরকম দিবা। কয় খাই হুজুরের খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে ধরতে হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি তারপরে? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমি হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেড়া ঘর টাকা জ্বালিয়েছে, হেবারও তো হইলে না ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়ে যাবেন। ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে, আমিও বেশি আমল করাম। এবার আইবিরে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আয়ামে 20-3টা রাখে। আল্লাহ নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। তে বিলান্ডার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি ফরে। নামাজের পরে তারে মানসি জিগাইছে, কি তারে তুই এমনি কান্দস কেরে? কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব ভাই, দুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেখা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিটা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুকে না, ওখানে দি বল হইয়া লাগে না, দেখে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না, কাটা কাটা। আপনি আর গিয়া এবারটা আর গিয়া
আজিমে তারা তিনজনে দেখে আইছে আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয়না দেয়। আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো ধুমধরে বই রয়েছেন কিন্তু কন্যাকে তার কাছে কয় হাজার লোক, বিশাল এক মসজিদ করতে আসি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠতে কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি? আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদ দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ কয় না দাও। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় কয় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দিয়া যায়। এই জমিন ডিসবরি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাথে উঠতে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন 1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে আতফাচ্ছি না, আর আতফাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করে যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলায় আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারাও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, এবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে, আরেকবারও 1000-ই দিব মনে হয়। দেন 1000-এ দেন। দিত লইছিল 500, আমার কথায় বাড়ি গেছে 1000। মারহাবা কয় না রে? দেন তাড়াতাড়ি দেন, আরো 1000 দেন। হেবাটার তারপরে লয়ে লইয়েন। হো জানো সবাই মিললে আমার ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা একটু উঠো। তোমরা যারা স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলানকো একটু ভিতরে ঢুকো। 100, 200, 10, 20 একটা লুকো খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়ে আল্লাহর ঘর মসজিদ। এখন আমরা দোয়া করাম সবার লাগিয়া। এই বেড়ায় এবারে আগে 17000 টাকা নিয়ে দিয়েছে মসজিদে গিয়া। এই নাম কি দা? মুসলিম মিয়া 17000 টাকা। উঠলেন কেন আপনারা? এটা কি দোয়া? আমি দোয়া করতাম না? সবাই বসেন। এই 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাজে ওরা শরীফে দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ, একটা এই অসুস্থ ছেলে, হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে 10 টাকা। ওইটার না দোয়া করবেন না? ছেলেরা বসন্ত কি করলো তোমরা? হ্যাঁ সবাই বসেন, আমরা দোয়া করি। আর যে যা পারেন শরীক থাকেন। আবার ছেলেরা ভিতরে যাও, যে যা পারো তোমরা সবাই মিলে দাও। একজনও খালি 2টা টাকা দিয়েন। আমার মা বোনেরা যারা সাইডে দিয়ে হুলতে আছেন, বাজারের ব্যবসায়ী যারা আছেন, তারা 2টা টাকা দিয়ে নো। আল্লাহ গরিব বানাইতো না, মসজিদও দিবেন আমারে না। আমরা সবাই মিলে দোয়া করি, এখন আজান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম,
এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামীহারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি উনার মনের আশা পূরণ করে দাও। ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাচ্চা কাচ্চা গুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। দেবপুর বাজারের ব্যবসায়ী যারা, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ এখনো যারা দিতে পারে নাই, মসজিদের জন্য যখন পারে সুবিধা মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, মাহফিলের সহসভাপতি, মাহফিলের সেক্রেটারি, আল্লাহ যুব সমাজ আত্মাকোয়া সমাজ কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ ও যুব সংঘের সমস্ত সদস্যদেরকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এগুলারে দিনের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ, আমরা তোমার কুদরতি হাতে সফল হইলাম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।